নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর। জুলাই মাসে আগাম টাকা দেওয়া হবে, এই নিয়ে কিন্তু বড় আপডেট চলে এসেছে ইতিমধ্যেই। জুলাই মাসে আপনারা আগাম টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। তার থেকে আরও বড় সুসংবাদ রয়েছে, এক ধাক্কায় বৃদ্ধ ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতায় সরাসরি 700 টাকা করে বেড়ে গেল। তো বন্ধুরা, বাড়ানো হবে নয়, বেড়ে গেল। তো বন্ধুরা, এক ধাক্কায় 700 টাকা বাড়ানো হয়েছে বার্ধক্য ভাতাতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটিকে একদমই স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবার থেকে বার্ধক্য ভাতায় কত টাকা করে পাবেন এবং জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে পাবেন সেটাও আপনাদের জানাবো। চলুন বন্ধুরা, শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি যাতে সবার আগে পেয়ে যান। চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দুইটি টপিক নিয়ে কথা বলতে চলেছি। প্রথমেই আপনাদের জানাচ্ছি বার্ধক্য ভাতা, তারপরে লক্ষ্মীর ভান্ডার বিষয়ে আপনাদের জানাবো। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ভোটের আগে বিধবা ও বয়স্কদের ভাতা বাড়ালো সরকার। তো বন্ধুরা, বাড়ানো হবে নয়, বাড়ালো সরকার। এবার কত মিলবে ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো বন্ধুরা, আজকের আপডেটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। শিশু মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বিধবা নাগরিকদের কল্যাণের মাঝে মধ্যেই নানান পদক্ষেপ নেয় সরকার। এবার যেমন ভোটের আগে রাজ্যের বিধবা মহিলা, প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের পেনশন বাড়ানো হলো। শনিবার দুপুরে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিজে। এক ধাক্কায় 700 টাকা বাড়িয়েছে সরকার। বর্ধিত হারে পেনশন কবে থেকে মিলবে সেটাও জানানো হয়েছে। অর্থাৎ আপনাদের 700 টাকা বাড়ানো হয়েছে, এই টাকাটি আপনাদের কবে থেকে মিলবে বা পাওয়া যাবে সেটাও কিন্তু জানিয়েছে সরকার। চলুন দেখে নেওয়া যাক এবার থেকে কত করে পেনশন পাওয়া যাবে। আগামী এক বছরের মধ্যে দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, এর মধ্যে অন্যতম হলো বিহার। এবার ভোটমুখী এই রাজ্যেই বিধবা মহিলা, প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের পেনশন 400 টাকা থেকে বাড়িয়ে 1100 টাকা করা হলো। এদিন দুপুরে এক্স হ্যান্ডেলে পূর্বেই টুইটার মাধ্যমে এই ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তারপরে কি বলা হয়েছে। দেখুন এখানে আপনারা টুইট দেখতে পাচ্ছেন, যেটা প্রমাণ সহকারে কিন্তু আপনাদের দেখাচ্ছি। তারপরে দেখুন এখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী এদিন লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, সামাজিক সুরক্ষা পেনশন যোজনার অধীনে সকল প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম নাগরিক ও বিধবা মহিলাদের এবার মাসে 400 টাকার পরিবর্তে 1100 টাকা করে পেনশন দেওয়া হবে। জুলাই মাস থেকেই বর্ধিত হারে পেনশন পাবেন উপভোক্তারা। তো বন্ধুরা, বুঝতে পারছেন 400 টাকার পরিবর্তে এবার থেকে প্রত্যেক মাসে মাসে প্রবীণ বা বয়স্ক নাগরিকরা তারা কিন্তু এবার মাসে মাসে 1100 টাকা করে পেতে চলেছে জুলাই মাস থেকেই। তো বন্ধুরা, তারপরে কি জানানো হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে, প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে পেনশনের টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নীতিশ। এই সঙ্গেই লিখেছেন, এই পদক্ষেপের ফলে 1,09,69,255 জন মানুষের সুবিধা হবে। তার সংযোজন, প্রবীণ নাগরিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ, তাদের সম্মানজনক জীবনযাপন সুনিশ্চিত করা আমাদের উদ্দেশ্য। এই লক্ষ্যে রাজ্য সরকার কাজ চালিয়ে যাবে। তারপরে কি জানানো হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে, বিধানসভা ভোটের আগে বিজেপি ডিজিইউ জোটের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ কংগ্রেসের আরজেডি জোট ক্রমশই তাদের ওপর চাপ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত সরকারের বাড়তি অক্সিজেন যোগাতে পারে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এই আর্টিকেল দেখে বা শুনে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে আমাদের রাজ্যে এখনও পর্যন্ত বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে কোনো রকম টাকা বৃদ্ধি করা হয়নি। বিহার রাজ্যে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা সরাসরি 400 টাকা থেকে, আগে যেরকম 400 টাকা করে পাচ্ছিলেন, সরাসরি এবার জুলাই মাস থেকে তারা 1100 টাকা করে পাবেন। তাদের টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে আমাদের তাহলে কি ভাতার টাকা বাড়বে না? এই নিয়ে কি কোনো আপডেট নেই? তো বন্ধুরা, আপনারা জানেন যেরকম বিহারে ভোটের আগেই
তাদের কিন্তু টাকা বরাদ্দ হয়ে গেল, তেমনি কিন্তু আমাদের রাজ্যেও ভোটের আগে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু বরাদ্দ হতে পারে, এমনটাই কিন্তু জল্পনা ইতিমধ্যেই শীর্ষমহল থেকে শোনা যাচ্ছে টাকা বরাদ্দর ব্যাপারে। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জুলাই মাসে কবে থেকে দেওয়া হবে, আগাম দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু জানিয়েছে রাজ্য সরকার। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা জুলাই মাসে 3 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে। এই নিয়ে একটি সেপারেট ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে, আপনারা যদি চান তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সরাসরি 3 তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো বন্ধুরা, এবারে জুলাই মাসে আপনাদের আগাম টাকা, আপনাদের জন্য শুভেচ্ছা রইল, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পান। তো বন্ধুরা, এই ছিল আজকে একটি ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন।